যেমনটা আপনাদের বলেছিলাম এর আগে যে এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একদম নতুন গাছ লাগাবো। তো সেই কারণে আজকে আপনাদের সকালেই বলেছিলাম আমি আজকে নার্সারি যাব। এই যে দেখুন গাছগুলো, আর এগুলোতে বেশি ফুল হবে না, এগুলো এখন এই গাছগুলো তুলে নতুন গাছ লাগাবো। নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। গাছগুলো তো দেখালাম বন্ধুরা, গাছগুলো দেখলেন কেমন হয়ে গেছে, ওই গাছগুলো চেঞ্জ করব। তো আজকে একটু নার্সারি যাব ভাবছি, দেখি কয়েকটা কাজ বলে এসেছি এর আগে, ভালো গোলাপ যদি পাই বা এমনি অন্য গাছও যদি পাই, গোলাপটাই নেন। তো ওনারা ফোন করেছিলেন, দেখে আসবো শুধু, যদি হয় আজকে নিয়ে আসবো, নইলে অন্য দিন গিয়ে নিয়ে আসবো। আজকে একটু যাব, আপনাদেরও দেখাবো নার্সারিটা, কোন নার্সারি থেকে আমি গাছ নিই। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখুন। মেয়ে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, ব্লগটা এখান থেকে আমি শুরু করলাম। কাজ কাম হয়ে গেছে, তো পরপর সবই আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আজকে আপনাদের একটু নার্সারি নিয়ে যাব, দেখাবো ফুলের গাছ, রাস্তাতেও দেখাবো। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখুন। আপনাদের অশেষ ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সত্যি খুব কুর্নিশ জানাই বন্ধুরা, আপনাদের আর কি বলবো আমি। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, ভীষণ ভালো লাগছে আমার। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। তো চলুন, এই সবে শুরু হলো, সবই একে একে শেয়ার করব, দেখতে থাকুন। আজকে এই ঘরে বসলাম, মেয়ে এই ঘরে ঘুমাচ্ছে, তো এই ঘরে বসলাম, এই ঘর থেকেই শুরু করলাম। দেখতে থাকুন বন্ধুরা, প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন। বন্ধুরা আজকে ঘুগনি হবে, মশলা কষানো চলছে, আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষাবো, তারপরে জিরে জিরে দিয়ে মটরটা সেদ্ধ করা আছে, মটরটা দিয়ে দেবো। এই যে এখানে মটর সেদ্ধ করে রেখেছি বন্ধুরা, কষিয়ে নেব। মশলা একটু তেল ছাড়বে, তারপর ঘুগনিটা দেবো বন্ধুরা। আপনারা দেখতে থাকুন, প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন। তো সেই কারণে বন্ধুরা আপনাদের বলেছিলাম যে আজকে নার্সারি যাব, তো এখন বেরোচ্ছি। আর খাওয়া দাওয়া করিনি, এসে খাওয়া দাওয়া করবো, রান্না করে পুজো করে বেরোচ্ছি, কারণ এখন না গেলে পাওয়া যাবে না। আমি ওনাদের নাম্বার দিয়েছিলাম, ফোন নাম্বার বলেছিলাম ফোন করতে, তো বললো তো এসে দেখে যান বৌদি, যদি পছন্দ মতো হয় তবেই নেব, পছন্দ মতো না হলে বলেছি যে এই ধরনের মানে ওই অনেক ঝাঁকড়া হয়ে ফুল হবে, দেখি গিয়ে এরকম হয়। চলুন আপনাদের একটু দেখাবো নার্সারিটা, আর পছন্দ হলে নেব, না হলে আবার একদিন যাব। তো চলুন, দেখা হচ্ছে রাস্তায়, নার্সারি গাছের দোকানে গিয়েও দেখাবো।
নাচু করছো? ফোন ফোন জিম যাবে না? রেডি হও। আবার ঘরে আমি দেখছো সন্ধ্যা দেবো, সন্ধ্যা পড়ে গেল ঘরে ঘরে। দেখো আমার গল্পটা কি সুন্দর। এটা নতুন ইয়ে করলে রেডি কি এটা? কই দেখা যাচ্ছে না তো, কিছু বোঝা যাচ্ছে না। সরি সরি, এরা দাঁড়া, এটা কে? 17। আর কি তোর, আর কি কোথায় ঘুরতে গেছে ওরা? ঘুরতে না, এটা অ্যালবামের ছবি। রেডি হবি না? চ রেডি হ বাবা, চ রেডি হ। যাবি কি জিমে আজকে? যাবি জিমে? বাবা মুখটা দেখো, দেখো মুখটা, মুখটা একবারে ঘুম করে আছে। চলো চলো সন্ধ্যা দিই, রেডি হও বাবা, জিমে ধাক্কা দিয়ে দিলে। ও বাবা শোনা, দেখাও সব সন্ধ্যাটা ধরে, সন্ধ্যাটা ধরে। কটার সময় যাবে আজকে? সন্ধ্যা দেবে আর বেরোবো। তোমার তো রেডি হবি, তুমি তোমাকে রেখে এসে আজকে চা খাবো। আজকে দেরি করে খাওয়া দাওয়া করেছি না। গান শুনছো? কি গান? 17 ছাড়া আর কি তোমার? না আমি সবসময় 17 খালি শুনি না, মানে হ্যাঁ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 17 শুনি। 17 ছাড়া আবার কিছু শোনো? হ্যাঁ শোনো, হ্যাঁ শোনো, হ্যাঁ। ঠিক বলছো তো? ভেবে বলছো না মানে কি বললাম, 24 ঘন্টাতে 23 ঘন্টা 17 শুনি, 1 ঘন্টা অন্য কিছু শুনি। আমি কিন্তু, তুই কিন্তু বললি সন্ধ্যা দিয়ে 1 সেকেন্ডও দেরি করবি না, তুই কিন্তু রেডি হসনি এখনো। গাজর লাগাবি না লিপস্টিক লাগাবি? লিপস্টিক না লাগিয়ে তো যাস না কোথাও। বাই বাই। এই যে বন্ধুরা, আমি বলি না, আমাদের এখানে একটা বাজার আছে, বিচিত্রা বাজার, সেখানে ভীষণ কম দামে, খুব অল্প দামে সব জিনিস পাওয়া যায়। এই যে দেখুন কড়াইশুঁটিগুলো 10 টাকা কেজি। রসুন নিলাম, এত সুন্দর সুন্দর ভালো রসুন, এগুলো হচ্ছে 60 টাকা কেজি, 30 টাকায় হাফ কেজি নিলাম। আলু হচ্ছে 10 টাকা কেজি, গাজর হচ্ছে 10 টাকা কেজি, সব 10 টাকায়। আর বাদা তো দিচ্ছিল 10 টাকায় 3টে, এই সাইজের বাদাগুলো 3টে, আমি এটা 5 টাকায় বাদা নিলাম। আর এই ফুলকপিটা নিলাম 10 টাকায়। ভীষণ সস্তায় পাওয়া যায় এই সময়টা, সেই কারণে আমি মেয়েকে জিমে দিয়ে আমি ওখানেই বাজার করি। তো বন্ধুরা, বাজারগুলো কেমন লাগলো জানাবেন, আমার ব্লগটি পুরো দেখবেন। বাজার টাজার করে নিয়ে এলাম। আজকে রাত্রে বন্ধুরা মুড়ি আর ঘুগনি খাবো। ওই দুপুরে ঘুগনি করে রেখেছিলাম, ঘুগনিটা বেশ চাপাই হয়েছে, ঘুগনিটা একটু গরম করে নেই, রাত্রে ঘুগনি আর মুড়ি। আমি এমনি একটু ঘুগনি খাবো। হ্যাঁ বাবা দেবো। ঘুগনি গরম করছি, এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিয়ে রেখেছি, চাট বানিয়ে, চাট, পেঁয়াজের চাট, হ্যাঁ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে পেঁয়াজের চাট বানিয়ে রেখেছি, মুড়ি দিয়ে। ও মুড়িটা ততক্ষণ দিয়ে দেই, গরম হোক ততক্ষণ মুড়িটা দিই। একটু ভাজলে হতো না? না এর সাথেই খাওয়া যাবে। ওকে দেখো, আর দেবো না, ঠিক আছে। মুড়ি দিয়ে দিলে কিন্তু কমে যাবে, পরে নিলে হ্যাঁ পরেই নেবো, কারণ তাহলে আটবে না, আর মনে হয় না লাগবে আমার, কারণ একটু ঘুগনিটা খাবো তো। তেল দিয়ে দেই, কাঁচা তেল অল্প দাও তেলটা। হ্যাঁ
তাও বেশি বললো। তুমি একটু শুধু খাবে বললে বাবা। চামচ দিয়ে দাও আমাকে, আমি খাবো। সস নিবি? সস না, শুধু পেঁয়াজ কুচি দিয়ে খাবো। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দাঁড়া, মুছে দাও, মুছে দাও। তো ধোয়াই আছে সব। থ্যাংক ইউ। এর মধ্যে একটু, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। এর মধ্যে একটু ইয়ে দেবে না, বাদাম টাদাম? বাদাম দিবি? একটু নেব। রোস্টেড বাদাম? ভাজবো না? ভাজাই তো আছে। হ্যাঁ হ্যাঁ, ভাজাই গেছে, বেশ ভালো লাগবে না। একটা আলু দাও, একটা ছোট্ট। হ্যাঁ, এবং পিকনিকে খাই বলো, মুড়ি ঘুগনি। হ্যাঁ, ভালো লাগে মাঝে এই মধ্যে। বাবা পড়ে যাচ্ছে তোমারটা থেকে, বাটি নিয়ে নাও একটা বড়। থাক, মাখা হলেই ঠিক আছে। মাখা হচ্ছে তো ওই জন্য ঠিক আছে। পেঁয়াজের চাট দিয়ে দিচ্ছি। ব্যাস, তুমি নিলে ওটা। একটু শুধু তোর থেকে একটু নিচ্ছি। হ্যাঁ, ঘুগনি দিয়ে খাবো শুধু। তুই ওটা নে, আমি এখান থেকে ঘুগনি। আচ্ছা ঠিক আছে। সস দেখ। হ্যাঁ দিয়ে দাও, যা আছে। সসটা দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, অল্পই আছে। কিসে এটা? ওটা ভালো করে ঝাঁকাও, তাহলেই পড়বে। না, ওটাতে আছে বড়টাতে। না, ওটা থাক না, এটা খাই আগে। এটা খোলাই হয়নি। এটা ওটা পুরো বেশি আছে। দিয়ে দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, আর দিও না, মিষ্টি মিষ্টি জন্য বেশি। দেখো, আর দেবো না? দাও না। বেশি মিষ্টি হয়ে যাবে কিন্তু। ভালো ওকে। চিলি সস দেবো তো? দেখ একটু, ব্যাস 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 হয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শুরু। আজকে তো দেখলেন আজকে ঘুগনি মুড়ি। আর ব্লগটি এখানেই শেষ করছি। প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই, এইটুকুই আজকের মতো। টাটা, গুড নাইট। গুড নাইট। সুস্থ থাকবেন।